অবশ্যই কোনো ড্র না এই ম্যাচ। জিম্বাবুয়ের সাথে আমরা অবশ্যই জেতার আশা করি, এবং টেস্ট সিরিজ আমরা যেন জিম্বাবুয়ের সাথে জিততে পারি। কারণ আমরা আপনি যদি দেখেন 2000 সাল থেকে এখন পর্যন্ত আমরা টেস্টে কিন্তু তেমন একটা এগোতে পারি নাই। বাট আমরা মনে করি যে টিম হয়েছে বাংলাদেশ টিম, যেভাবে প্লেয়ারে এগোচ্ছে, অবভিয়াসলি জিম্বাবুয়ের সাথে সিরিজ জেতা রাজিন উচিত। ভাই, আমি কিন্তু সিলেকশন আগের দিন আমি বলেছি যে অবভিয়াসলি সে ডিজার্ভ করে। বাট আপনি অমিতের জায়গাটা একটা দেখতে হবে যে ওই জায়গায় ডিজার্ভিং কোনো প্লেয়ার আছে কিনা। আপনি যদি দেখেন নাম্বার 3-তে এখানে মমিনুল খেলতেছে, পারফর্মার। আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর ভালো চিন্তা ভাবনা করছে। আমি আশা করি যে সিলেক্টর ওখানে সেকেন্ড টেস্ট ম্যাচটা চিন্তা করছে। অমিত অবশ্যই সামনে আসবে, আর সামনে টিমের খেলা আছে। এগুলো ভালো খেলুক, আমি মনে করছি আসবে। দেখেন টি-20 আর আপনি যদি ওয়ান ডে ধরেন তাহলে ডিফারেন্ট। বাট ওয়ান ডে আর যদি টেস্ট ধরেন, ইটস লাইক এ সিমিলার। কারণ এটা 50-50 100 ওভারের খেলা। আপনি বেশিরভাগ দেখবেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক হয় যে 50 ওভারের মধ্যে আউট হয়ে যায়, 40 ওভারের মধ্যে আউট হয়ে যায়। বাট আমি মনে করি যেটা এটা এত হ্যাম্পার করবে, এটা ভালো একটা প্র্যাকটিস হচ্ছে ওয়ান ডে, কারণ এটা সামনে টেস্ট খেলা আছে। আমি মনে করি না যে ভালো খারাপ প্রতিক্রিয়া হবে, ভালো প্রতিক্রিয়া হবে, কারণ প্লেয়াররা এখানে ভালো ফর্মে আছে, এবং এই উইকেটে আমাদের উইকেটে তাদের সাথে টেস্ট খেলা। সত্যি কথা কি, আমি তো খেলেছি এদের সাথে, তাদের সাথে খেলেছি, এবং আমি মনে করি আমি এজ এ টিমমেট হিসেবে তাদের সাথে কাজ করি। আর তারা আমাকে এজ এ গার্ডিয়ান হিসেবে মনে করে। আমার মনে হয় যে আমার কাজটা ইজি, কারণ ড্রেসিং রুমটা যখন একটু পরিষ্কার থাকবে তখন কাজ করাটা ইজি হয়ে যায়। আর যে ছেলেরা আমাদের টিমে আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, এবং ড্রেসিং রুমটা আমাদের আমাদের অনেক শীতল। রাজিন ভাই, মানে